ফ্ল্যাশব্যাক। এক গরিব ঘরের মাইয়া মাস শেষে এখন লাখ লাখ টাকা ইনকাম করে। রাস্তাটা কি আসলে অনেক সহজ ছিল? তো কুমু আপনাকে লগে এইসব বিষয়ে কিছু কথা। আপু, আপনার মান্থলি ইনকাম কত? এই সবগুলো বিষয়ে একটু জানতে চাই। পথটা স্টার্ট হয়েছিল, জার্নি কেমনে করছিলাম সবকিছু কুমু। তো আসসালামু আলাইকুম, আমি আপনাদের সুন্দর আফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিডিওটা শুরু করানোর আগে প্রত্যেকবারের মতন আজকের ভিডিওটা আপনারা কেটা কোন জায়গাতে দেখেছেন কমেন্ট করে জানাইতে কিন্তু একদম বলবেন। আর এইবার ঈদের বাজেট আপনার কত ছিল এটা একটু জানাই, আমার শুনতে অনেক ভালো লাগে। আমারটাও কমো ভিডিওর লাস্টে। তো শুরু করুন যাক আজকের ভিডিও। তো আমি যেতেছিলাম একটা গোল্ডের প্রমোশনের কাজে। সময়টা ছিল 2019-এর শেষের দিক দিয়া, যখন কিনা আমার প্রথম ইচ্ছা হয়েছিল যে আমি সোশ্যাল মিডিয়াতে নিজের একটা ক্যারিয়ার বানাবো। এই রাস্তাটা একদমই সহজ ছিল না। প্রথম তো ভিডিওর করার সময় আমি এত হেজিটেট ফিল করতাম, আমার এত শরম করতো যে ভাই কেমনে শুরু করবো, কেমনে কি। আস্তে আস্তে একটু টুকটাক ভিডিও বানাইতাম। তখন আমার হাতে ফোন ছিল Redmi 8, আর যেটা দিয়েই আমি ফার্স্ট ভিডিও করা স্টার্ট করি। স্ন্যাপচ্যাট দিয়ে ভিডিও বানাইতাম, কেমন হইতো না হইতো কিছুই জানতাম না, ভিউয়ার সাথে বাদই দিলাম। সত্যি কথা বলতে আমি অনেক ইন্টারভিউতে কইছিলাম যে আমার ইচ্ছা ছিল আমি একটা ইউটিউবার হওয়ার, বাট কেমনে জানি টিকটক প্ল্যাটফর্মে অনেক বেশি জনপ্রিয়তা আমি পাওয়া যায়। এর ফাঁকে আরেকটু কথা কইলে, আমি যে আউটফিটটা পরে আছে এটা লাগে জিমস অ্যাটায়ার একটা পেজ থেকে, বাট এটা মেবি সোল্ড আউট। বাট ওগো পেজে আপনারা অনেক ধরনের কালেকশন পাই যাবেন, যেহেতু ঈদের একদম শেষ পর্যায়ে এখন তেমন কিছু নাই পাইতে পারেন। বাট ওর কাছে অনেক ধরনের 3 পিস কালেকশন, একবারে পিওর পাকিস্তানি ব্র্যান্ডের অনেক কালেকশন ওর কাছে পাওয়া যাবেন। ডিসক্রিপশন বক্সে চেক করলে হইব। আর ট্রাস্ট ডায়মন্ড সত্যিকারের হীরা, ওগুলোকে আমার 1 বছরের চুক্তি হয়েছে। আমি ট্রাস্ট ডায়মন্ডের ব্র্যান্ড প্রমোটার। তো সহজ লাগে আপনার কাছে, তাই না? যে খুব চট কইরা মনে হয় চোখের পলকে সবকিছু হয়ে গেছে। ভাই এত ইজি ছিল না, রাস্তাগুলা পার করে আসতে আমার অনেকটা খড়কুট পুরান লাগছে। ট্রাস্ট ডায়মন্ডের ফার্স্ট একটা লাইভ আমি করছিলাম। এরপরে ভাইয়া আমার কাজে অনেক বেশি সন্তুষ্ট হওয়ার কারণে তারা আমার 1 বছরের লেগে চুক্তিবদ্ধ করে নেয়। আমিও ট্রাস্ট ডায়মন্ডের একটা অংশ, পারিবারিক হওয়া চলে। তো ভাইয়া যে কোনো সময় আমার ডাকে সবকিছুতে। তো আমি এর জন্য অনেক বেশি ব্লেস ফিল করি। ধানমন্ডি 32-এ মেট্রো যে শপিং মলটা আছে ওইটার ভিতরে ঢুকতেই গ্রাউন্ড ফ্লোরে হাতের বাম পাশে ট্রাস্ট ডায়মন্ডের একটা শাখা আছে। হ্যাঁ গো, এই নতুন আউটলেটটা ওপেনিং হয়েছে পুলিশ প্লাজাতে। এটা কিনা গুলশানে অবস্থিত। তো ওইটার জন্য আর কি যাওয়া, ফিতা কাটা হইতো। তো যেহেতু আমি ওগো ব্র্যান্ড প্রমোটার, অবশ্যই আমার নিয়ে ফিতা কাটবো, এটাই স্বাভাবিক। ওই পারপাসেই ট্রাস্ট ডায়মন্ডে যাওয়া। তো এখন মেইন কথাতে ফেরত আসি। বাঙ্গাজোড়া ফোন দিয়া করতাম ভিডিওতে ভিউ আসার কথা তো বাদই দিলাম। বছরকে বছর এইভাবে পরিশ্রম করে যাওয়ার পরেও আমার কিন্তু কোনো ধরনের বেনিফিটস আহে নাই। তারপরেও আমি হাল ছাড়ি নাই, যেহেতু এটা আমার প্যাশন ছিল। সো এটারে আমি অনেক বেশি প্রায়োরিটি দিতাম। বাট ট্রাস্ট মি, আমি এই জায়গা থেকে ইনকাম করবো, অর্থ আইব, এগুলোর কথা আমি কখনো চিন্তা করি নাই। এই যে পিআর কন বা জাইকন এসবের বিষয়ে আমার কোনো ধরনের নলেজ ছিল না। আমি দেখতাম অনেক টিকটক যারা ভিডিও করে ওগো এখান থেকে ড্রেস পাঠায়, ওখান থেকে ড্রেস পাঠায়, ওরা ওই পেজগুলোরে মেনশন করে ভিডিওস বানায়। তো আমি খালি ভাবতাম যেগুলো কেমনে কি আসে। তো আমার প্রায় 2-2.5 বছর এইভাবেই যায়। তো হুট করে আসতে যখন আমার টিকটকে একটু জনপ্রিয়তা বাড়ে, আর এই থেকে আমি কিছু প্রমোশনাল কাজও পাই। প্রথম অবশ্য আমি ফ্রিতেই কাজ করতাম, কারণ আমি এসব বিষয়ে তেমন একটা জানতাম না। তো ফ্রি প্রমোশনই করে আসে যারা কিনা নিউ কামার থাকে। এই ফাঁকে আমি একবার ফেসবুক পেজও খুলে ফেলাই। তো ফেসবুক পেজের নাম ছিল নাফাইসা নিশা ব্লগস, যেটা কিনা আমার এখনো আছে। আর নরসিংদী আফা কিন্তু আমার দ্বিতীয় পেজ। ফেসবুক থেকেও যে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এই ধরনের কোনো চিন্তাই আমার মাথায় ছিল না। আস্তে আস্তে ভিডিওস বানানো শুরু করলাম, ফলোয়ার্স বাড়লো 10,000 প্লাস। ডেইলি আমতা ভিডিও দিতাম, কি দিতাম না দিতাম, হুট করে একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়ে যায়। যারা কিনা আমার প্রথম থেকে ফলো করেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে ফেসবুকে আমার ফার্স্ট ভাইরাল ভিডিও কোনটা ছিল। ঠিক আছে, আপনাকে তো প্রেশার পাইতে হইব না, আমি কয়ে দিই। আমার ফেসবুকে ফার্স্ট ভাইরাল ভিডিও ছিল সিফাতুল্লাহ, আমার খরগোশটা নিয়ে একটা চিজ বল রেসিপি বানাইছিলাম। পরে আমি আরো রান্নার ভিডিও বানাই। আস্তে আস্তে ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু করে। আপনারা অনেক বেশি পছন্দ করেন, আর আপনারা আমার চিন্তানি মাঝরাতের ভিডিও বানানোর উপলক্ষে, মাঝরাতের রেসিপি আর কি। এভাবে আস্তে আস্তে আমি ব্র্যান্ড প্রমোটের কাজ পাওয়া শুরু করি। অনেক ধরনের প্রমোশনাল লাইভ করি, পিআর পাঠানো হয়, গিফট পাঠানো হয়, ও সুবাদেও আমার ইনকাম গুলা শুরু হয়। তো আলহামদুলিল্লাহ এই পথগুলা পারি করতে করতে আজকে আমি এই জায়গায়, যেই মানুষ কিনা আমি 20,000 টাকা ইনকাম করতে হিমশিম খাইতাম, সেই জায়গায় আমি লাখ লাখ টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, টাকা উপার্জন করা এটা অনেক কষ্টের একটা কাজ। যদি কিনা আপনি প্রপারলি পরিশ্রম করেন, তারপরে কিন্তু আপনি একটা ফলের আশা করতে পারবেন। শুধু ঘরে বসে আপনি যদি ভাবেন যে আল্লাহ এত টাকা আমার হাতে আয় পড়বে, এটা কখনোই পসিবল না। আপনার অবশ্যই অনেক বেশি ধৈর্য ধরতে হইব, আর নিজের প্রতি সবসময় স্টেবল থাকতে হবে যে হ্যাঁ আমার দ্বারা এই সম্ভব। হার তো একদমই মানা যাবে না। কিনা আমি মানি নাই, আমি কখনো কারো কিছুর ভরসা করতাম না যে কেউ আমার প্রমোট করে দিব, কেউ আমার কিছু করে দিব। আমি নিজের বলে একদম নিজের থেকে চেষ্টা করে গেছি, আর সেই ফল আমি আজকে একটু করে পাইতেছি। ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া রাখেন অবশ্যই সামনে আরো অগ্রসর হয়ে যাবো, আর সামনে আগাই যাবো আপনাকে লগে নিয়ে। আর আপনারাও দেখতে পাইবেন যে নাফাইসা নিশা
আস্তে আস্তে কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। আর আরেকটা কথা, আমি কখনো আপনাদের বলবো না, কারণ আপনারা আমার এমন একটা শুভাকাঙ্ক্ষী জাগো দাঁড়াই কিনা আজকে না পাইছে নিশারে মানুষ চিনে। তো আপনারা অলওয়েজ আমার মনে একটা জায়গা করে থাকবেন, অলওয়েজ আছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবেন। আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ব্লেসিংস যে আজকে আমি এই পর্যায়ে আছি। যাই হোক, এরপরে আর কি ফিতা কাটার পরে আমি একটু লাইভ করতেছিলাম। বাই দ্য ওয়ে, ট্রাস্ট ডায়মন্ডের সবগুলা গোল্ডই কিন্তু দুবাই গোল্ড, মানে বাইরে থেকে ইম্পোর্ট করে আনা। গোল্ড কেনার জন্য যদি কোনো আর কি সব আপনার ঘরে কইতে হয় যে ট্রাস্টেড কিনা, তো অবশ্যই কোনো ট্রাস্ট ডায়মন্ডে অবশ্যই যাবেন। আশা করি ডিসঅ্যাপয়েন্টেড হইবেন না। আর অনেক ধরনের ভ্যারাইটিজের গোল্ড কালেকশন ওর কাছে পাই যাবেন। আর বাজেটের ভিতরেও গোল্ড কিন্তু ওর কাছে পাইবেন। তো যেহেতু গোল্ডের প্রাইস আপ ডাউন করতে থাকে, তো সেই ক্ষেত্রে এই গোল্ড গুলার প্রাইস আমি মেনশন করলাম না। তো এরপর একটা কুটু ফ্যান আইছিল, একটা বিশেষত্ব আমার কাছে এত ভাল লাগছে বলার বাইরে। বলেছে আপু আমি আপনারা একটু ধৈর্য একটা ছবি তুলি প্লিজ, আমার একটু ধরেন। ভাই, মানুষ কত ভালোবাসে আমার, আলহামদুলিল্লাহ আমি এই ভালোবাসা কখনো আমার লাইফ থেকে হারাইতে চাই না। এটা সারা জীবন কয়ে যাবো। আজকে যদি নাফাইসা নিশারে মানুষ চিনা থাকে, এটা শুধুমাত্র আপনাকে কারণে। তো যাই হোক, আশা করি আপনাকে একটু হলেও বুঝাইতে পারছি। করতে করতে ভিডিও শেষ মাথায় আয় পড়ছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক ফলো করে দিয়েন আর শেয়ার করেন যদি ইচ্ছা হয় আপনাকে। আর দেখা হয় অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।